হ্যালো ভিউয়ার্স, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা তো অবশ্যই বুঝতেই পেরেছেন আমি আজকে কি বানাতে চলেছি। আজকে আমি বানাতে চলেছি খুবই ইউনিক একটি রেসিপি, দই বড়া। চলুন বেশি দেরি না করে এই রেসিপিটি আপনাদের সবার সামনে তুলে ধরছি। আপনারা কিন্তু পুরো রেসিপিটি দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই বাড়িতেই আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 150 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি। ডালগুলোকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখার পরে কিন্তু আমি ডালগুলোকে ভালো করে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে ডালগুলো আমি দেখুন জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ডালগুলোকে আমি পেস্ট করে নেব। দেখুন ডালগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এই পেস্টটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ফিরে এলাম 15 মিনিট পর। এবার খুলবো, দেখুন। এবার আমি এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি যেই দিক করে ফেটাচ্ছি একবারে সেই দিক করেই কিন্তু ফেটাতে থাকবেন। একবার এদিক একবার ওদিক করে ফেটালে চলবে না, অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব। চলুন আপনাদের ফেটিয়ে দেখাচ্ছি আমি ভালো করে। ব্যাটারটাকে এত সুন্দর করে ফেটাতে হবে যাতে ব্যাটারটা ফুলে ডবল হয়ে যায়। দেখুন প্রায় 5 থেকে 6 মিনিট ধরে আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন এর ফলে ব্যাটারটা কিন্তু একদম সাদা হয়ে যায় আর ফুলে ডবল হয়ে যায়, তাহলে বুঝতে হবে ব্যাটারটা হয়ে গেছে। আর একটা পদ্ধতি আছে যেটা আপনারা অবশ্যই ব্যবহার করে বুঝতে পারবেন যে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা। তার জন্যে আমি দেখুন এখানে একটা জলের বাটি নিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দেখব ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন ব্যাটারটা হয়ে গেছে। বুঝবো কি করে? দেখুন ব্যাটারটা জলের মধ্যে ভাসছে, তাহলে বুঝবো যে এবার ব্যাটারটা হয়ে গেছে। আমি এর মধ্যে দেব ছোট 1 চামচ গ্রেট করা আদা, ছোট 1 চামচ দেখুন গ্রেট করা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। সেই ছোট চামচেরই 1 চামচ গোটা মৌরি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে ছোট চামচে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। এবার এগুলিকে দেওয়ার পরে আমি ভালো করে আরেকবার ফেটিয়ে নেব। আবার ব্যাটারটা ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি বড়ার আকারে এগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটাকে হালকা গরম করে নিচ্ছি। খুব বেশি হিট করে নেব না, কিন্তু বেশি গরম হয়ে গেলে কিন্তু বড়াগুলো ভেতর থেকে হবে না, পুড়েও যাবে। এরকম হাতে একটু জলটা নিয়ে নিচ্ছি, এরপর বড়াগুলো আমার দিতে সুবিধা হবে। এবার এই ব্যাটারগুলো থেকে আমি গোল গোল করে নিয়ে বড়ার আকারে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো অবস্থা রেখেই কিন্তু আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একই প্রসেসে বাদ বাকি বড়াগুলোকেও ভেজে নেব।
এখন সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। বড়াগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি যে বড়াগুলো কত সুন্দর হয়েছে। দেখুন যেমন সফট তেমন কত নরম স্পঞ্জি। আপনারা চাইলে কিন্তু বড়াগুলোকে এইভাবে ভেজেও রেখে দিয়ে ফ্রিজের মধ্যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে আপনারা পরে যখন ইচ্ছা হবে তখন এগুলো বাইরে বার করে বা দই বড়া বানিয়ে নিতে পারেন। চলুন এবার আমরা পরের স্টেপে যাই। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা ফোড়ন দিয়ে দেবো। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোটা জিরে, ছোট চামচের 1 চামচ গোটা মেথি, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কুচনো রসুন। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, কড়াইটা বন্ধ করে দেবো। এবার আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো মাঝারি একটা চামচের 1 চামচ নুন বা স্বাদ অনুযায়ী নুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 2 চামচ চিনি। এবার এগুলো দিয়ে আমি একটু নাড়া দিয়ে দেব। আমি যে ফোড়নটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি জলের মধ্যে দিয়ে দেব। এর ফলে বড়ার যে ফ্লেভারটা খুবই ভালো আসবে। একটা চামচের মাধ্যমে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই যে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। এবার বড়াগুলোকে আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। বড়াগুলোকে ঢেকে রেখে দিচ্ছি, ফিরে আসবো আবার 20 মিনিট পর। এবার আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব আমি 50 গ্রাম মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার দইটার সঙ্গে চিনিটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দইয়ের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। দেখুন দইটা কত সুন্দর হয়ে গেছে। এই দইটার মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ বিট নুন। এবার এটাকে দিয়ে আমি আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। দইটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। বড়াগুলোকে আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিট হয়ে গেছে। এবার জল থেকে একটা একটা করে বড়া তুলে আমি জলটা কিন্তু হালকা এরকম করে হাতের মাধ্যমে চিপে ফেলে দিয়ে তারপর দিয়ে দিতে হবে দইয়ের মধ্যে। এরকম করে আমি সমস্ত বড়াগুলোকে তুলে, সব বড়াগুলো আমার জলের থেকে তুলে দইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দইয়ের সঙ্গে ভালো করে বড়াগুলোকে আমি মিশিয়ে নেব। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে দইয়ের মধ্যে ভালো করে ডিপ করে নেব। আমি বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে দেখুন তুলে নিয়েছি। এবার আমি এই বড়াগুলোর উপর দিয়ে দিয়ে দেবো গ্রিন চাটনি। আর আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি রেড চাটনি। আপনারা যদি এই গ্রিন চাটনি আর রেড চাটনি রেসিপিটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবেন। আমি আপনাদের এই রেড আর গ্রিন চাটনিটা রেসিপি আপনাদের দিয়ে দেব। এবার আমি 3 ধরনের মশলা নিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি দেখুন জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিট নুন। এগুলো আমি উপর থেকে ছড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চাট মশলা। উপর থেকে অল্প একটুখানি সেও ছড়িয়ে নিলাম। দেখুন আমার দই বড়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য।
আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজে আর খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। ফিরে আসবো আমি আপনাদের কাছে আবার এইরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে।